নমস্কার বন্ধুরা, এই বিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 31শে অক্টোবর, বৃহস্পতিবার। আজ আমাদের বাড়িতে সব্বার ভীষণ প্রিয় দিন, আমাদের সোনা মায়ের পুজো আজকে। আর সেই নিয়েই গল্প করব। সকাল থেকে রাত অবধি কী করি, কিভাবে কি করি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন আজ আমাদের বাড়ির পুজোটা আপনাদের দেখাই। আমাদের মা একবার রাজের বাবাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তিনি গঙ্গা স্নান করতে চান, তাই ওনাকে 1 বছর নিয়ে যাওয়া হয়েছিল গঙ্গাতে স্নান করানোর জন্য। তার পরের বছর থেকে ওনাকে আর বের করা হয় না। আমরা যাই গঙ্গা থেকে গঙ্গা জল এনে ওনাকে দুধ গঙ্গা জল দিয়ে আজকের দিনে স্নান করাই। তার আগে অবশ্যই ঘি, মধু, হলুদ, চন্দন দিয়ে ওনাকে ভালো করে প্রলেপ দিয়ে তারপরে স্নানটা করানো হয় এবং তারপরেই ওনাকে রাজবেশে সাজানো হয়। আজকের দিনে মা কিন্তু পুরোপুরি সোনা দিয়ে সাজেন এবং এই যে সোনার সাজটা, এটা পুরোপুরি তার আদেশ অনুযায়ী হয়। এর পেছনে অনেক গল্প আছে, অত গল্প একদিনে বলা সম্ভব না। যাই হোক, সোনাটা ওনার খুব প্রিয় বলে তাই ওনার নাম হলো সোনা মা। এই একটা দিনই সকালবেলা মা সেজে গুজে বেরিয়ে বাইরে যেখানে আমরা মণ্ডপ করি সেইখানে বেরিয়ে এসে পুজো নেন। তারপরে আবার 1 দিন কি 1.5 দিনের মাথায় নিয়ে আবার ঠাকুর ঘরে ফিরে আসেন। বড়রা তো উপোস থাকি, প্লাস আমাদের বাচ্চাগুলোও উপোস থাকে, এমনকি যে পুচকেটা শঙ্খ বাজাচ্ছিল সেও কিন্তু উপোস। তো যাই হোক, সবার আগে সকাল সকাল দাঁড়ঘর দিয়ে মাকে স্নান করিয়ে মাকে নিচে নামিয়ে তাকে খেতে দিয়ে আরতি করার পরে আমরা ঠাকুর পুজোর বিভিন্ন কাজে মশগুল হই। মানে সবাই যার যার নিজের কাজ ডিউটিটা করতে থাকে। বাইরে এমনকি বাইরের রান্নার যে উনুন জ্বলে সেটাও মাকে আগে পুজো দিয়ে আরতি করার পরে। হয়ে গেছে 99 সালে এসেছেন মা, সেই থেকে মাত্র 2 বার আমাদের পুজোটা দেওয়া হয়নি। 1 বছর আমার ভাসুর মারা গিয়েছিলেন সেই বছর, আর 1 বছর আমার শাশুড়ি চলে গেলেন সেই বছর। এই 2 বছর বাদে রেগুলার মানে প্রতিটা বছরই মায়ের পুজো হয়েছে। এবং গত বছরটা মায়ের পুজোটা আমরা খুবই সংক্ষেপে সেরেছিলাম, কারণ মেন ছিল যে 22 সালে আমার শাশুড়ি চলে গেছেন,
যিনি একটা মাথার ওপর বিরাট বড় ছাতার মতো ছিলেন। তো তার চলে যাওয়ার পরে আমরা ভয় পাচ্ছিলাম যে এত বড় পুজোটা আমরা কিভাবে সামলাবো। তো যাই হোক, সোনামায়ের কৃপায় সবই আস্তে আস্তে নর্মাল হলো। তাই এবছর আবার আগের মতো বড় করেই পুজোটা হয়েছে। সন্ধ্যের সময় আশেপাশের প্রতিবেশীরা যখন মাকে পুজো দিতে আসেন, তাদের তো শুধু মুখে ফেরানো যায় না, সেই কারণেই বাইরে তাদের কিছু জলযোগের ব্যবস্থা করা হয় প্রতি বছরই। তবে প্রতি বছর বাইরে প্যান্ডেল করা হয়, এবছর আর বাইরে প্যান্ডেল করা হয়নি। আমাদের ডাইনিংয়েই সব ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার, আর রান্নাটা নিচের রান্নাঘরে হয়ে গেছে। বেশ ভালো মতোই ব্যাপারটা মিটে গেল, একটুও অসুবিধে হয়নি। এবছর পুজোর ঘরের দায়িত্বটা পুরোপুরি তানিয়া ঝিলু নিয়ে নিয়েছে। আমি একদম ফ্রি। আর আমার পিসি আর আমার মাসি শাশুড়ি, দুর্গা মাসি, তারা তদারকিতে আছে। কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, মাঝে মাঝে ওদের ধরিয়ে দিচ্ছেন, বড়রা যেমন করেন আর কি। তো যাই হোক, আমি শুধু ফটোশ্যুটই করে যাচ্ছি, সবার ভিডিও তুলছি। পুজো মণ্ডপ দেখানো হলো, খাওয়ার জায়গা দেখানো হলো। একবার বাড়ির বাইরেটা একবার একটু দেখিয়ে নিয়ে সোজা ছাদে নিয়ে যাব। ছাদে ছেলে স্কুল লাইফের বন্ধুরা এসছে, তারা সবাই মিলে বাজি ফাটাচ্ছে, আনন্দ করছে, সেটাও একবার আপনাদের দেখিয়ে আসবো। বারান্দায় বসে আমাদের ঢাকি দাদার সঙ্গে এক মেসো শ্বশুর বসে বসে দারুণ আড্ডা জমিয়েছে। তো আসুন এবার আগে বাইরেটা একবার দেখে নিই, তারপর যাব সোজা ছাদে। ছাদে যাওয়ার আগে দিদি যেখানে ভোগ রান্না করছেন, মায়ের ভোগ, সেইখানটা একবার দেখিয়ে দেবো। সেখানে দিদি পুরোপুরি একা হাতে করছে, মাঝে মাঝে টুকটাক মা একটু হেল্প করছে, বাদ বাকি পুরোটাই দিদি একা করেছে। কোথায় আছে বল? এই আসছি। এই আন্টি ব্লগিং করছে, দেখ ভাই এখন ব্লগ করছি না, এখন তোদের তুলতে এসেছি। তোরা কত বাজি ফাটাচ্ছিস, আওয়াজ হচ্ছে। ওটা তোলো, ওটা নিয়ে না, একটা ফুলঝুরি নিয়ে ফাটা, মোমবাতিটা ফাটা, মোমবাতি ফাটাবি। এই সবাই বলছে এত আওয়াজ করছিস তোরা। প্রিয়ান্ত প্যান্টটা ডেঞ্জারাস, সিরিয়াসলি প্যান্টটা কই গেলি? ফটোগ্রাফার নট ব্লগার। ফটোগ্রাফার শেষ হয়ে গেল। যা তুলে জ্বালা বাইরে এটা একটা ডেঞ্জারাস সরে পিছনে আসছি, গায়ের উপরে এসে বললি। কেউ খালি পাই যাবি না এখন কিন্তু ওখানে। তুই যাচ্ছিস কোথায়? হ্যাঁ ভাই প্রথম
এটা দিয়ে নিয়ে পড়ে গিয়ে কে ফাটাই আরে বাবা ফুলঝুরিতে কি গায়ে লাগছে এখানে ফাটাবি কোথায় লাগাবো তাহলে ওই দিকতে চরকিটা লাগা দিকে তোজো ওই দিকটা দিয়ে এইখানটা চরকিটা লাগা একটা। খুলে দিয়েছি এই একটা ফাটানো হবে না চলবে হ্যাঁ হ্যাঁ কখন ফাটাবি আরে বসা না তুই চরকিটাকে। খুলে দিয়েছি আর গাড়া আরে কত দূর নিয়ে যাচ্ছিস? আরে একজনই দে দুজন মিলে দিচ্ছে আমার মরে গেছে এই কি আমার সামনে কেন হ্যাঁ পোস্টটা দিচ্ছে এই কি আপনি এটা বলে না ওটা পিছনে খুলে এই নিয়ে দুটো ব্লগে চম্পাহাটির বাজির নমুনা দেখালাম। চম্পাহাটির বাজি কিন্তু একদম 100% হিট। তো ওপরে চলছে বাজি ফাটানো, বাজির আনন্দ, নিচে চলছে রান্না আর খাওয়ার ব্যবস্থা। তার সঙ্গে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাইয়ের গোছানো কমপ্লিট, তানিয়া আর ঝিলুর 108টা নৈবেদ্য গোছানোও কমপ্লিট। সবাই এখন আস্তে আস্তে পুজোর দিকে এগোচ্ছে। ফুল বেলপাতার সাজে সজ্জিত হয়ে মা একদম আনন্দে পুজো নিতে বসে গেছে। কি সুন্দর লাগছে দেখুন। এত ফুল বেলপাতার মধ্যেও আমার ছোট্ট সোনা মাকে দেখা যাচ্ছে, এখনো অবধি দেখা যাচ্ছে। মন্দার পুষ্প পুষ্প সুসিদ্ধিতায় তস্मै মকরায় নমঃ শিবায় শিবায় গৌরী বদনারবিন্দ সূর্য দত্ত নমস্কার শ্রী নীলকণ্ঠায় বিসর্জনজায় তস্मै শিখরায় নমঃ শিবায় বশিষ্ঠ কুম্ভপাদ গৌতমায় মুনীন্দ্র দেবাচিত শেখরায় চন্দার্ম বৈষ্ণবর্চনায় মাতা চ পিতা তমেব তমেব বন্ধুচ্চ সখা তমেব তমেব বিদ্যা দারিদ্র্যং তমেব তমেব দারিদ্র দুঃখর্ণায় নমঃ শিবায় ওম পূর্ণমোদম ওম পূর্ণমিদম মাঝরাতে আমরা ঝিমুনি কাটানোর জন্য গেলাম পাইচারি করতে, সামনে যে মণ্ডপে পুজো হচ্ছে সেখানে। আমাদের একদম বাড়ির সামনেই যে গ্যারেজটা আছে তার সামনে পুজো হচ্ছে, একদমই সামনে। রাত্রি এখন প্রায় 2:30। দারুণ লাগছে, পুরো ফাঁকা রাস্তা, শুধু মণ্ডপে কয়েকজন বসে বসে পুজো দেখছেন আর আমরা। নিশুতি রাতে সবাই মিলে বাইরে গিয়ে পাইচারি করতে বেশ লাগলো। আর উৎসবের দিনেই এগুলো সম্ভব, এমনি দিনে কে আর বেরোবে এত রাতে। তো যাই হোক, বাড়ি ফিরতে না ফিরতেই পুরোহিতমশাই বলে দিলেন ভোগের ব্যবস্থাটা করে দিন। এবার মায়ের ভোগ দেওয়ার টাইম হয়ে গেছে।
ওম হ্রিং মাসু ভক্ত সহিত সত্য সবই উদার মূর্তি ওম হ্রিং আত্মনে পরমাত্ম মন্ডলম সহিত দক্ষিণ কালী নমো। ओम नित्यमनुष्ये ओम दुर्गाभाय नमः ओम संभाय नमः प्राच्ये देवी यागच्छ 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 वक्र অত তেল দিতে নেই, এই ভরে বুঝেছিস? ओम नमो दीप्यमान पुरमे कोई लोकितोय दक्षिणकालिकाय नमः ओम सर्वरत्नमुखकालिकाय श्रीमयी पन्नगौरी गुणपुरोदरं ह्रीं श्रीं दक्षिणकालिकायै नमः ओम चण्डीचरचरकाय नमस्ते ओम सुन्दरं शासे प्रावन्त गुणजलजाते प्रावत्त प्रियत्तदिवि वैं श्रीं सर्वद्ररचनाय देवी दक्षिणकालिकाय ओम नमो सिंहरत्नाय स्वयंभक्तं सदा परदिक्वस्थिताय तं नमामि वैं श्रीं दक्षिणकालिकाय नमः ओम मृदानाय नमः ओम उदानाय नमः ओम नमोभ्ये नमः ओम गुरुदेवाय ओम दक्षिणकालिकाय ओम नमो नमः ह्रीं श्रीं अष्टशतशतसंख्या पूज्यत दीपान्वय दक्षिणकालिकाय नमः ह्रीं दक्षिणकालिकाय ছোট হয়ে গেল। দিয়েছিলাম খুব সুন্দর কলা পাতা, তারপর তো সব কলা পাতা নিয়ে টানাটানি চলছে। গুলো কিভাবে ওদিকে সৌপানকে দিয়ে দে চিলু। শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতি বিবা।
ওম সরস্বতী নমো ভগবতে নমঃ নমো নমঃ ওম নমঃ ইন্দ্র বিদ্যাসভা সস্নাভূতা বিশ্ববেদা সত্যেন কার্বষ্টনে সত্যেন বৃহস্পতিরাগ্নি রাতটা শেষ হয়ে গেল এই টাইমেই মন খারাপ করে, মানে সারাটা বছর আমরা এই পুজোটার জন্য ওয়েট করি এবং সারাটা দিন কিভাবে পুজো 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 মনোভাব নিয়ে কেটে যায়। তো যাই হোক, কোনো কিছু শুরু হলে শেষ তো হবেই। বন্ধুরা, আপনাদেরকে আমাদের বাড়ির মায়ের পুজোটা পুরোটাই শেয়ার করলাম। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কাউকে শেয়ার করবেন। আর কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আগের ভিডিও বা পরের ভিডিওগুলো আপনারা পেতে পারবেন। আসি তাহলে, বাই বাই, টাটা।